দীঘায় জগন্নাথ মন্দির, এবার যে জগন্নাথ মন্দিরের কাজ প্রায় শেষ হয়ে এসেছে। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় দীঘা সফরে আজ তিনি ঘুরে দেখলেন কোথায় কিভাবে কাজ হচ্ছে জগন্নাথ মন্দিরে, এবং জানিয়ে দিলেন জগন্নাথ মন্দিরের উদ্বোধন হবে আগামী বছর অক্ষয় তৃতীয়া। জনের সহায় রবীন্দ্র নজরুল সুভাষচন্দ্র ছিলেন দেশবন্ধুর বাংলায়। তুমি 21শে জুলাইয়ের রাজপথ গণতন্ত্রের প্রহরায়। তুমি সিঙ্গুরের অনশন মঞ্চে ছিলে গান্ধীর অহিংসায়। তুমি আন্দোলনের সঞ্চার, তুমি প্রতিবাদের প্রীতিলতা। তুমি বিবেকানন্দের ব্রত করুণাতে আমরা এখনো পর্যন্ত প্রায় 250 কোটি টাকা খরচা করেছি। আরো হয়তো কিছু খরচা করতে হবে, কারণ মাসির বাড়ির ওদিকটাও আমাদের আরেকটু ডেভেলপ করতে হবে। পুজো টুজো দেওয়ার জন্য যে অ্যারেঞ্জমেন্ট, তার জন্য অনেকগুলো ঘর তৈরি করে দেওয়া হবে। মার্বেলের মূর্তি অলরেডি তৈরি হয়ে গেছে, জগন্নাথ বলরাম সুভদ্রা। নিম কাঠের মূর্তিটা তৈরি হচ্ছে, অক্ষয় তৃতীয়ার দিন এটা উদ্বোধন হবে এবং এবারে প্রথম রথযাত্রা হবে। এটা হচ্ছে ডিসেম্বরের প্রথম দিকে, আমরা করছি ওটা এপ্রিলে, 30শে এপ্রিল অক্ষয় তৃতীয়ার দিন এটা উদ্বোধন হবে এবং এবারে প্রথম রথযাত্রা হবে। রথযাত্রায় একটা সোনার ঝাড়ু থাকে, আপনারা জানেন, ওপরটা চন্দন কাঠের থাকে, নিচেটা কিছু সোনার ডাস্ট মেশানো নানা রকম থাকে। ওইটা আমি আমার পার্সোনাল অ্যাকাউন্ট থেকে, আমার কন্ট্রিবিউশন থেকে আমি 5 লাখ টাকা দেব। কাজে ওটাও ইস্কন তৈরি করবে, কারণ যেহেতু ওরা করে। রাজ্যের উদ্যোগে দীঘায় জগন্নাথ মন্দির, কি বলছেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী? আমি একজন জগন্নাথ দেবের ভক্ত হিসেবে আমরা পরিষ্কার ভাবে বলতে চাই, 4 ধামের এক ধাম পুরী ধাম। পুরী ধামকে নকল করবেন না, এ অধিকার কোনো হিন্দু আপনাকে দেয়নি। কেদার ধাম বদ্রী ধামের নকল হয় না, শঙ্করাচার্যের বিকল্প হয় না, গীতাকে পাল্টে দেওয়া যায় না। আপনি অভিনন্দনকে শুভনন্দন করতে পারেন, পুরী ধামের বদল আপনি করতে পারেন না। আরো একবার সিবিআই ভর্ৎসিত, আদালতে সিবিআই ভর্ৎসিত। সিবিআই এর বিরুদ্ধে রাজনীতির অভিযোগ, রাজনীতি করছে সিবিআই, সেরকম অভিযোগ উঠছে। স্টেট ব্যাংকের আর্থিক তছরূপের ঘটনায় সিবিআই এর তরফে আইনজীবীর দাবি ছিল রাজ্য অনুমোদন দিচ্ছে না তদন্ত করতে, কিন্তু সিবিআই এর এই দাবি বিচারপতি তীর্থঙ্কর ঘোষ মানতে রাজি নন। রাজ্যের আইনজীবী বলছেন সিবিআই রাজনীতি করছে। ব্যাংকের মামলা, যে ব্যাংকের মামলা সিবিআই এর নেওয়ার কথা, সেই মামলা সিবিআই নিতে চাইছে না। সেক্ষেত্রে সিবিআই কে যখন ভৎসনা করা হচ্ছে স্টেট ব্যাংকের আর্থিক তছরূপের মামলা তারা কেন নিচ্ছে না, তখন সিবিআই এর দাবি যে রাজ্য অনুমোদন দিচ্ছে না, সে দাবি বিচারপতি তীর্থঙ্কর ঘোষ মানছেন না। এবং রাজ্যের আইনজীবী অভিযোগ করছেন যে সিবিআই তদন্তের নামে রাজনীতি করছে। বীরভূমের রাজনগর থেকে পুরুলিয়ার ডক্টরডাঙ্গা দূরত্ব বলা হচ্ছে 150 কিলোমিটার। গুগল বলছে হেঁটে আপনি পৌঁছে যাবেন 34 ঘন্টা এই রাস্তায়। এখন হাঁটা পথের কথা কেন বলছি, তার কারণ একটা সময় ছিল যে সময় রানার হাতে লণ্ঠন করে ঠনঠন, জোনাকিরা সঙ্গ দেয়, রানার ছুটতে ছুটতে রানার পৌঁছে যেত মূল্যবান জিনিস, চিঠিপত্র, মানি অর্ডার নিয়ে। তো হেঁটে যদি 34 ঘন্টা লাগে, দৌড়ে নিশ্চয়ই আরো কম ঘন্টা, অন্তত 30 ঘন্টায় পৌঁছে যাওয়া যায়। কিন্তু না, 5 বছর আগে করা মানি অর্ডার পৌঁছলো এখন, এতদিন পৌঁছয়নি। 5 বছর লেগে গিয়েছিল এই 150 কিলোমিটার দূরত্ব পার হতে। আমাদের কাছে যখন খবর আসে তখন আমরা যোগাযোগ ভবনে যোগাযোগ করি,
যে দ্রুততার সঙ্গে গতির সঙ্গে পাল্লা দিয়ে এগিয়েই তো এখন ডাকর করা রানার পার হয়ে মেলভ্যান পার হয়ে আরো দ্রুত মানি অর্ডার পাঠানোর ব্যবস্থা হয়েছে। কই 5 বছরও 2000 টাকার মানি অর্ডার বীরভূম থেকে পুরুলিয়া পৌঁছলো না। তারপর উদ্যোগ নেয় যোগাযোগ ভবন এবং অবশেষে পুরুলিয়ায় পৌঁছলো সেই 2000 টাকা, যা নাকি পাওয়ার কথা ছিল 5 বছর আগে। অসংখ্য ধন্যবাদ। ওনাদের মাধ্যমে যখন আমরা রিপোর্ট করেছিলাম তো ওনাদের মাধ্যমেই টাকাটা পাওয়া গেছে, সবকিছু ওনাদের মাধ্যমেই হলো। থ্যাংক ইউ অ্যান্ড অ্যাগেন থ্যাংক ইউ। 5 বছর পর আজকে 2000 টাকা পাওয়া গেল, ঠিক আছে। জানি না কোথায় টাকাটা ঘোরাফেরা করছিল, টাকাটা বড় অ্যামাউন্ট ছিল না, কিন্তু তখনকার উইদাউট ইন্টারেস্ট। এখন আমি যদি ব্যাংকে রাখতাম টাকাটা কিছু তো ইন্টারেস্ট পেতাম, কিন্তু আজকে পেলাম শুধু 2000 টাকা। আমি রাজনগর পোস্ট অফিস থেকে আমার স্ত্রীকে পুরুলিয়ায় টাকা পাঠিয়েছিলাম 2000 টাকা 5/7/19। সে টাকাটা দীর্ঘদিন যাবৎ পড়ে থাকে। আমি তার মধ্যেও অনেকবার যাই পোস্ট অফিসে, তো কোনো সরা হয়নি। তবে আমি নিউজ 18 বাংলাকে জানাই, সেখানে ব্যাপকভাবে প্রচার হয়। টাকাটা আমি আমার স্ত্রীর মাধ্যমে পেয়েছি, এই জন্য আমি নিউজ 18 বাংলাকে ধন্যবাদ জানাই। মানি অর্ডার দিতে সাবিয়া খানম টাকা দিয়ে দিয়েছি। 2000 টাকা মানি অর্ডার ছিল, দিয়ে দিয়েছি। না, হালকা কিছুটা শুনেছি আর কি। আমাদের স্যার বললো যে এটা 5 বছর থেকে মানে বন্ধ হয়ে রয়েছিল। কেন এত দেরি হলো সেসব কি ওইটা স্যার বলতে পারে। আর্যিকরের ঘটনার পর দলের সঙ্গে দূরত্ব বেড়ে গিয়েছিল সুখেন্দু শেখর রায়ের। সেই দূরত্ব বোধহয় এবার কমলো যখন সুখেন্দু শেখর রায় দলনেত্রীর কাছে ক্ষমা চেয়ে চিঠি পাঠালেন। এবং তারপর দেখা গেল সুখেন্দু শেখর রায় আজ অন্যান্য দলের সদস্যদের সঙ্গে তৃণমূল অফিসে যখন সুখেন্দু শেখরের সঙ্গে ডেরেক ওব্রায়েনের দেখা হলো, তারপরে দেখা গেল সংসদের অধিবেশনে অন্যদের সঙ্গে রয়েছেন সুখেন্দু শেখর রায়। যে দূরত্ব বেড়েছিল সেই দূরত্ব কমলো কিভাবে? আবির রয়েছেন আমার সঙ্গে, বলতে পারবেন আবির? প্রথমত হচ্ছে, তুমি জানো যে গত কয়েকদিন ধরে কখনো আরজিকর ইস্যু, জাগো বাংলা সম্পর্কিত ইস্যু, শারীরিক কারণে রাজ্যসভার পিছনের সারিতে তার আসন বদলানোর বিষয়, এই বিষয়গুলোকে নিয়ে একটা দূরত্ব তৈরি হয়। অবশেষে সেই দূরত্ব মেটানোর যে কৌশল, সেটা সুখেন্দু শেখর রায়ের তরফ থেকে তৈরি হয়েছে। সূত্রের খবর, মমতা বন্দ্যোপাধ্যায়কে তিনি একটি চিঠি দিয়েছেন। সেখানে তিনি উল্লেখ করেছেন যে সম্প্রতি তার জীবনে কিছু বিপর্যয়কর পরিস্থিতি তৈরি হওয়ায় তিনি শারীরিক ও মানসিকভাবে বিপর্যস্ত হয়ে পড়েন এবং তিনি তার কৃতকর্মে দুঃখ পেয়েছেন এবং তাতে তিনি অনুতপ্ত বোধ করছেন। এই সময় বিধানসভা অধিবেশন এবং অন্যান্য সরকারি কাজে ব্যস্ত থাকার দরুন তিনি তার যে বার্তা, সেটা তিনি পাঠিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়কে। তিনি চিঠির মাধ্যমে জানিয়েছেন তাকে নিয়ে যা কিছু ঘটেছে তা অত্যন্ত বিস্তৃত, গভীরভাবে দুঃখিত, অনুতপ্ত, এবং মমতা বন্দ্যোপাধ্যায় তার একমাত্র নেত্রী এবং তার কাছে তিনি চিরকৃতজ্ঞ থাকবেন এবং জীবনের শেষ পর্যন্ত তিনি তার প্রতি সেই শ্রদ্ধা এবং কৃতজ্ঞতা অটুট রাখবেন। এটি তিনি তার দলনেত্রীকে চিঠি লিখে জানিয়েছেন। ফলে যে জটিলতা আর্যিকর পরিস্থিতির পর সুখেন্দু শেখর রায়কে নিয়ে তৈরি হয়েছিল বা তিনি যে ধরনের দূরত্ব দলের সঙ্গে বজায় করছিলেন, সেই জটিলতা তিনি কাটাতে চলেছেন। এই চিঠির মধ্যে দিয়ে তিনি সেটা তার দলের সুপ্রিমোর কাছে উল্লেখ করলেন। ধন্যবাদ।